আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা ন্যারেশনের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা ইতিমধ্যে ন্যারেশনের 5টি নিয়মের মধ্যে 2টি নিয়ম শিখেছি। তার মধ্যে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা আমরা 2টা বিষয় চেঞ্জ করতে শিখেছি, অর্থাৎ এই বিষয়টা আমরা শিখছি আবার। আর ইনভার্টেড কমা আজকে আমরা শিখব পার্সনের নিয়মগুলো। তোমরা যারা এখনো ক্লাসগুলো দেখো নাই, আমার ন্যারেশনের 2টি ক্লাস আর রয়েছে ইউটিউবে, তোমরা 2টি ক্লাস দেখে তারপরে এই 3rd নাম্বার ক্লাসটা দেখবে, ইনশাল্লাহ তোমাদের ন্যারেশন কমপ্লিট হয়ে যাবে। তবে আজকে আমি দেখি পার্সনের বিষয়টা চেঞ্জ করে দেখাই। আমরা জানি পার্সন কত প্রকার, 3 প্রকার। ফার্স্ট পার্সন, দেখো ভাইয়া, ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন আর একটা হচ্ছে থার্ড পার্সন। আমরা ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন চেঞ্জ করব, কিন্তু থার্ড পার্সন কোনো চেঞ্জ হবে না। তাহলে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন চেঞ্জ করে ফেলাই। ফার্স্ট পার্সন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে দেখে। ফার্স্ট পার্সন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট কে দেখে। এটুক মনে রাখবো। কাকে দেখে চেঞ্জ হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে দেখে। তাহলে এখানে যদি আমরা দেখতেছি আয় রয়েছে, আমরা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দেবো। তবে আপাতত তোমরা এটুক মনে রাখো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে দেখে। যেরকম আয় রয়েছে, তাহলে এখানে রহিম, তাহলে সেই ক্ষেত্রে যখন ন্যারেশন চেঞ্জ করব আয়ের ক্ষেত্রে ফার্স্ট পার্সন, তাহলে সে রহিম থাকলে কি হবে? হি হবে। তবে আমরা আরো আলোচনা করব, তবে একটু দেরি। আচ্ছা, সেকেন্ড পার্সনটা তাহলে কাকে দেখে চেঞ্জ হবে? সেকেন্ড পার্সন এইটাতে দেখতেছো রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট রয়েছে না, এই অবজেক্টকে দেখে। তাহলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্টকে দেখে চেঞ্জ হবে। তাহলে এখানে যদি ইউ থাকতো, তাহলে ইউ হলে আমরা কাকে দেখে চেঞ্জ করতাম? এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে দেখে। আমরা এইটুক মনে রাখবো, ইনশাল্লাহ আমাদের এই পার্সনের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা পার্সনের বিষয় ইতিমধ্যে শেষ, কিন্তু পরবর্তী আমরা একদমই এক্সাম্পল সহকারে যখন ক্লিয়ার করে দেবো, তখন আরো সহজ হয়ে যাবে। আপাতত তোমরা এইটুক মনে রাখবা। এখন দেখো অ্যাকচুয়ালি ভার্ব, থার্ড নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার, এটা হচ্ছে ফোর্থ। এই 4 নাম্বার নিয়মটা আমরা মনে রাখবো। আমরা জানতাম যে যখন এই অ্যাকচুয়ালি ভার্ব থাকবে সেগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে এখন দেখো অ্যাকচুয়ালি ভার্ব কি কি রয়েছে। আমরা যদি দেখি এম অবলিক ইচ অবলিক আর থাকে, তাহলে আমরা লিখবো ওয়াচ ওয়্যার। তাহলে ওয়াচ ওয়্যার যদি থাকে তাহলে কি হবে? ওয়াচ এবং ওয়্যার যদি থাকে তাহলে হবে হ্যাট। এটুকু আমরা মনে রাখবো, হ্যাট হবে। তারপর দেখো যদি ক্যান থাকে, ক্যান অবলিক সেল অবলিক মে অবলিক উইল ইত্যাদি যদি থাকে, তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমরা কি করব? এগুলো পাস্ট ফর্মে লিখবো। তাহলে ক্যান থাকলে কি হবে ভাইয়া? কুড হবে, কুড। তারপর হচ্ছে সেল থাকলে শুড। তারপরে আমরা মে থাকলে মাইট। তারপর উইল থাকলে উড। আরো রয়েছে। এর মধ্যে যদি আবার দেখি যে ডু অবলিক ডাস থাকে, তাহলে কি হবে? ডিড হবে, আমরা মনে রাখবো। এবং হ্যাভ অথবা হ্যাজ যদি থাকে, তাহলে কি হবে? হ্যাড হবে। যদি এটা মার্কস করে দিই যাতে ক্লিয়ার সহজ করে বুঝতে পারো, এটা তো ক্লিয়ার। হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে আমরা কি লিখবো? হ্যাড লিখবো। এবার যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে ফার্স্ট ইনডিফিনিট লিখবো। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সংক্ষিপ্ত আকার লিখতেছি, তাহলে পাস্ট ইনডিফিনিট আমরা লিখবো। আর পাস্ট ইনডিফিনিট যদি থাকে, তাহলে আবারও বলতেছি, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেক্ষেত্রে কি লিখবো? আমরা মূলত পাস্ট পারফেক্ট লিখবো। পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে পাস্ট পারফেক্টের গঠন প্রণালী অনুযায়ী লিখবো। এটুকুই আমরা মনে রাখবো। তাহলে আমাদের 4 নাম্বার নিয়মটাও শেষ হয়ে গেল। 5 নাম্বার নিয়ম শুধু বাকি রয়েছে। এই 5 নাম্বার নিয়মটা কি? আমরা মুখস্থ করে রাখবো ভাইয়া। এই কয়েকটা বিষয় যদি আমরা মুখস্থ রাখি, ন্যারেশন আল্লাহর রহমতে কমপ্লিট হয়ে যাবে। তবে
আবারও বলবো, যারা এখনো ন্যারেশনের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের ক্লাসটা এখনো দেখো নাই, তোমরা আগে দেখে আসো, কারণ ওখানে অনেক বেসিক নিয়ে কথা বলেছি। তারপর তৃতীয়তম পার্টে আসবা। আচ্ছা, এখন দেখো আমরা মুখস্থ বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাই। আমরা মুখস্থ বিষয়টা কি, যদি নাও থাকে তাহলে হবে দেন, কি হবে মুখস্থ, নাও থাকলে কি হবে দেন হবে, তারপর দিস থাকিলে কি হবে দ্যাট হবে, এগুলো তো আমরা সাধারণত জানি। তারপর যদি হেয়ার থাকে তাহলে হবে দেয়ার, হেয়ার থাকিলে দেয়ার, তারপর টুডে থাকিলে দ্যাট ডে, টুমরো থাকিলে টুমরো থাকিলে তাহলে আমরা লিখব দা নেক্সট ডে। টুমরো থাকিলে কি হবে দা নেক্সট ডে। আচ্ছা, আরো রয়েছে, যেমন দিস ডে থাকিলে দ্যাট ডে, দিস ডে থাকিলে টুডে থাকিলে দ্যাট ডে লিখেছি আমরা। কাম থাকিলে আমরা একটু মনে রাখবো, কাম থাকিলে কি হবে গো। আমরা অলরেডি আরো কিছু রয়েছে, তোমরা তোমাদের কিছু গ্রামার থেকে, এটা তো নিয়মটা আর কি মুখস্থ বিষয়, তা তোমাদের গ্রামার থেকে এটা ক্লিয়ার করে রাখবা। আমি আবারও বলতেছি ভাইয়া, আমরা ইতিমধ্যে 2টা ক্লাস আপলোড দিয়েছি, ওখান থেকে 2টা ক্লাস কমপ্লিট করে এই ক্লাসটা করবো, ইনশাল্লাহ তোমাদের ন্যারেশনে আর কোনো ঝামেলা হবে না। এখন আমরা এক্সাম্পলে চলে যাব। আচ্ছা, আমরা এটা এখন কমপ্লিটলি ভাবে দেখি কিভাবে এটাকে পরিবর্তন করব। আচ্ছা, এই জায়গায় ন্যারেশনের মধ্যে আমরা দেখতেছি রহিম সেড টু মি ইনভার্টেড কমা আই এম ইল নাও, তাহলে এটা কি রয়েছে ডাইরেক্ট ন্যারেশন। আর ডাইরেক্ট ন্যারেশন চিনার শ্রেষ্ঠতম উপায় হচ্ছে ইনভার্টেড কমা রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে হবে। তাহলে আমরা রহিম লিখলাম, আমরা কি লিখলাম রহিম লিখলাম, তাহলে রহিম সেট টুর পরিবর্তে কাকে দেখে চেঞ্জ হবে, আমরা বলছিলাম যে সেট টুটা রিপোর্টেড স্পিচকে দেখে, তাহলে রিপোর্টিং ভাবের সেট টু রিপোর্টেড স্পিচকে দেখে হবে। যদি এটা অ্যাসার্টিভ হয় তাহলে চেঞ্জ করতে পারো, না করতে পারো, চেঞ্জ করলে টোল্ড হবে, আর না করলে যাহা আছে তাহাই বসে যাবে। আচ্ছা, আমরা টোল্ড দিলাম, কোনো সমস্যা আছে? আচ্ছা, টোল্ড মি, ইনভার্টেড কমা তুলে দে, ইনভার্টেড কমা কাকে দেখে চেঞ্জ হবে এটাও আমরা জানি, রিপোর্টেড স্পিচকে দেখে চেঞ্জ হবে। তাহলে এই জায়গায় ইনভার্টেড কমা রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে দ্যাট হবে। এটা কিসের নিয়ম অনুযায়ী হলো, আমরা রিপোর্টিং স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখলাম, তাই আমরা দ্যাট লিখলাম। এরপরে আমাদের পার্সন চেঞ্জ হবে, পার্সন রিপোর্টেড স্পিচের পার্সন কাকে দেখে চেঞ্জ হবে, ফার্স্ট পার্সন তার সাবজেক্টকে দেখে, আর সেকেন্ড পার্সন তার অবজেক্টকে দেখে। আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন কাকে দেখে চেঞ্জ হবে রহিম, রহিম তো লেখা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো তার প্রোনাউন ফর্মটা, তাহলে রহিমের ক্ষেত্রে লিখবো আমরা হি। এম, আমরা জানি এম ইচ আর যদি থাকে তাহলে ওয়াচ ওয়ার লিখবো, আমরা জানি হির পর ওয়ার না হয় ওয়াচ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো ওয়াচ লিখবো। তারপর কি লিখবো ইল। আর মুখস্থ বিদ্যার যে 5ম নাম্বার নিয়মটা, নাও থাকলে কি হবে মুখস্থ, সেক্ষেত্রে আমরা লিখব দেন। আমাদের অলরেডি ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে গেছে। কোনো সমস্যা আছে? আমার মনে হয় যারা নিয়মগুলো ক্লিয়ার রাখছো মুখস্থ, তাদের জন্য এই ইনডাইরেক্ট ন্যারেশনটা সবচেয়ে ইজি হবে। আমরা এখন কয়েকটা প্র্যাকটিস করব, ইনশাল্লাহ আমাদের প্র্যাকটিসের মধ্যে এটা কমপ্লিট করে দিব। এর পরবর্তী যে ক্লাসটা দিব সে জায়গায় 5টা আমি টেন্সের 5টা নিয়ম দিব, ইনশাল্লাহ তোমরা বুঝে নিবা।